একদা 557 হিজরি সনের একটি রাতের ঘটনা। চারিদিকে তখন নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন। এমনটা অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বলছেন, হে নুরউদ্দিন মুহাম্মদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে। এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন এবং ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয় রাজ্য ভিড় জমাতে লাগলো। হাজার রকমের প্রশ্ন তিনি ভাবতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখনো কবরের জীবনে তার অভিশপ্ত ইহুদির এমন কি ষড়যন্ত্র করতে পারে এবং কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায়? পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না। তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন রহমতুল্লাহ অস্থির হয়ে পড়লেন। তিনি ওযু গোসল করে আবারও 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কন্দনরত অবস্থায় অনক্ষরভাবে মুনাজাত করতে লাগলেন। কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে তার সাথে ব্যক্ত করতে পারবেন। অবশেষে তিনি আবারও বিছানায় শয়ন করলেন। দীর্ঘ সময় পার হয়। যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি তাকে পূর্বের ন্যায় বলছে, হে নুরউদ্দিন মুহাম্মদ, এই দুজন থেকে আমাকে তুমি মুক্ত করো। ওরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত ওযু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রু সিক্ত নয়নে দোয়া করলেন। এভাবে অনেক সময় পেলেও রাত অনেক অংশ তখনও বাকি ছিল। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তখন সুলতান মুখ তুলে আকাশপানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে হৃদয়ের মণিকট থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ চোখ বন্ধ করে আবারও নিদ্রায় নিদ্রিত হলেন এবং শুয়ে পড়ার পর তৃতীয়বার তিনি একই স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও একই কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ কন্দনরত অবস্থায় বিছানা ত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জানালো যে নিশ্চয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে গোসল করে ফরজের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামালউদ্দিন মৌসুর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। তখন জামালউদ্দিন মৌসুর রহমতুল্লাহ স্বপ্নের বিবরণ অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছে। অতএব আমার পরামর্শ হলো, আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আর কালবিলম্ব না করে অতি সত্বর মদিনার পথে রওনা হলেন। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন লাগাতার সফর করে 17তম দিনে তারা মদিনায় এসে পৌঁছালেন। অতঃপর সৈন্যবাহিনী সহ
2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মুনাজাত করলেন। অতঃপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক যাতে বাইরে যেতে না পারে। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ জুম্মার নামাজের খুতবা প্রদান করলেন। তাতে তিনি ঘোষণা দিলেন, আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই। আমার অবিলাস সকলে যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। অতঃপর সুলতান মদিনাবাসীর আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যক্ষ নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেলো এবং যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরীফ হলো। অতঃপর সুলতান জিজ্ঞাসা করলেন, আর কেউ কি বাকি আছে? তাদেরকেও ডেকে আনা হলো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বললেন, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই, সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন এবং চিন্তার অতি সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরীফ হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত 2জন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরীফ হওয়া প্রতিটা লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারোর চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুসংক্রান্ত লোক দুটিকে গ্রেপ্তার করে শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনো দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াত শরীফে অংশগ্রহণ করানো হয়। মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশপাশে এমন কোনো লোক নেই যে যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ কনিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলছি ঠিকই বলছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জনমতে 2জন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহ বুজুর্গী মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারোর দাওয়াতে অংশগ্রহণ হন না। তারা নিজেরাই লোকদের দান খয়াত করেন, নিরাপত্তা তারা অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেই তারা ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কালবিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর বাসস্থানে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হয়ে দেখলেন এ তো সেই 2জন লোক যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। তাদেরকে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো এবং তোমরা সুলতানের দাওয়াতে শরীফ হলে না কেন? তখন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, হুজুর, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের জন্য রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে আর মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই রয়ে গিয়েছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর ওপরে আমাদের পূর্ণ আস্থা, আমরা তার ওপরে নির্ভরশীল। ইবাদত, বন্দেগী এবং পরকালের চিন্তা করাই আমাদের কাজ। পবিত্র কুরআন তেলাওয়াত, নফল নামাজ এবং আজিফা পাঠের মাধ্যমে আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? তখন ওখানকার উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো মানুষ আর হয় না। এরা সবসময় দরিদ্র এবং এতিম অসহায় মানুষের প্রচুর সাহায্য করে থাকে। তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটির ওপরে গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গভীরভাবে তাদের বললেন, সত্য কথা বলো,
তোমরা কি উদ্দেশ্য এখানে এসে অবস্থান করছো? কিন্তু এবারও তারা পূর্বের কথাই বললেন, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ অত্যাধিক পেরেশান হয়ে গেলেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তায় ভেঙে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতেই কাটিয়ে দেন এবং 5 ওয়াক্ত নামাজ তারা রওজা শরীফের নিকটে এসে আদায় করেন। প্রতিদিন নিয়মিত তারা জান্নাতুল বাগিচায় জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করতে কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না। পক্ষে অংশে অনুসন্ধানী দৃষ্টিতে ফিরিয়ে যাচ্ছেন। ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ এক পর্যায়ে তাদেরকে বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও তো। দেখেই সঙ্গীরা নির্দেশ পেয়ে মুসল্লাটি তুলে ফেলল। তখন মুসল্লার নিচ থেকে একটি চাটাই বের হলো। তখন সুলতান আবারও নির্দেশ দিলেন, এই চাটাইটা সরিয়ে ফেলল। অতঃপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশ তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে। এই দৃশ্য দেখা মাত্রই নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ বজ্র হাতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় তার গোটা মুখমণ্ডল। অতঃপর লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহেনে গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রদায়ক শাস্তির সম্মুখীন করা হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা এবং কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে। সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেলেন এবং কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা দুজন ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদের মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদির হাতে হস্তান্তর করি। এই দ্রোহ কাজে সফল হলে তারা আমাদের আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে এবং কিভাবে তোমাদের কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত যখন গভীর হয় তখন সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো দিয়ে চামড়ার মিশককে ভর্তি করে অতি গোপনে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময়ে আমরা রওজা মুবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে নবীজির লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় ঘটিত হচ্ছে। অবস্থান এতটাই মসৃণ হয়ে রূপ ধারণ করলো, মনে হলো সুড়ঙ্গের ভিতরটা যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নবীবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস দেখার সাহস না পায়। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন এবং সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। অতঃপর
নির্ধারিত সময় লক্ষ্য করে মানুষ উক্ত মাঠে সমবেত হলো। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ অপরাধী লোক দুটোকে লোহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করে বললেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্ময় হতভম্ব হয়ে গেল এবং তারা ঘৃণ চক্রান্ত ষড়যন্ত্রের দৃষ্টিমূলক শাস্তির দাবি করল। তখন সুলতান বললেন, হ্যাঁ, অবশ্যই শাস্তি দৃষ্টান্তমূলক হবে। অতঃপর তিনি তাদেরকে বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের উপর আগুনে নিক্ষেপ করে পুরো শরীর ভস্ম করে দিলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেই আগুন দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে 1000 মণ শেয়া গলিয়ে রওজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত করে প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। অতঃপর তিনি কায়েম নুবাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আনন্দে অশ্রু বিসর্জন দিলেন। সুবহানাল্লাহ।